আসসালামু আলাইকুম। হাই গাইস, জাসমিনা গ্রামীণ কিচেনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা দেখুন, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি খাসির মাংস দিয়ে। আপনারা কেউ খেয়েছেন কি কমেন্ট করে জানাবেন। দেখুন, টাটকা ওল এনেছে, সাঁতরাগাছি ওল বলে এটাকে। এই দেখুন, একদম টাটকা ওল। ওল দিয়ে খাসির মাংস কেমন লাগে? আমাদের তো খুব দুর্দারুণ লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। আগে খেয়েছেন জানাবেন। রেসিপিটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। ওলটা কেটে নেব, ছিঁড়ে নেব। একদম ওলটা খুব সুন্দর বন্ধুরা। আওয়াজ দেখছেন বন্ধুরা? একদম খুব সুন্দর আওয়াজটা দেখুন। দেখুন গাইস, মাংস নিয়েছি, চর্বিটা আলাদা করে নিয়েছি। আর এইগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, নিচে আছে ওল আর আলুটা কেটে ধুয়ে নিয়েছি। এবার চাপাবো। কুকারে করছি, কুকার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। বন্ধুরা দেখুন, তেল গরম হয়ে গেছে, চর্বিটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো লাল লাল করে ভালো করে ভেজে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি চর্বির সাথে। দেখতে পাচ্ছেন? মাংসটা দিয়ে দেব। সাঁতরাগাছি ওল দিয়ে কীভাবে খাসির মাংস খাওয়া যায়, কিন্তু খাওয়া যায়, খুব অসাধারণ লাগে। পেঁপে দিয়েও খেতে পারেন, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব অসাধারণ লাগে। এই দেখুন, আমার বাবু খেলা করছে, কাঁদছে। দেখুন, এই তো এগুলো ও ছড়িয়েছে। বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কম উপকরণ দিয়ে করছি ঠিকই, কিন্তু খুব সুস্বাদু খেতে লাগে। সবসময় যে বেশি মশলা দিলেও ভালো লাগবে না। বন্ধুরা দেখুন, পরিমাণ মতো দিয়ে দেব। বন্ধুরা দেখুন, ভালোভাবে আমি কষে নেবো। আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাবে। মাংস থেকে যে জল বেরিয়েছিল, ওই জল থেকে ভালো করে কষে শুকনো করে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধও চলে যাবে। মাংসটাও খুব সুন্দরভাবে মাংসের মধ্যে লবণ আদা রসুন সব দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালো করে কষে নেবো। আমাদের একটু ঝাল ঝাল দিলে ভালো লাগে, আমি আরও একটু দেবো। মাংসটা এটা সব খাসির মাংস, প্রচণ্ড একটু লঙ্কা বেশি দিলে ভালো লাগে, ঝাল ঝাল। হলুদ গুঁড়ো দেবো 1 চা চামচ। ভালো করে কষে নেব। দেখুন, ভালো কষে নেব। অল্প অল্প করে জল দিয়ে দেব। তলা লেগে যাচ্ছে, অল্প করে একটু জল দেবো। দিয়ে ভালো করে কষে নেব।
দেখুন আমার মেয়ে কত সুন্দর গান বলে, শুনবেন বলতো ঈশা? বন্ধুরা এই দেখুন জোড়া শালিক, দেখুন জোড়া শালিক, দেখুন গানটা কেমন করেছে গিয়েছেন কমেন্টে জানাবেন বন্ধুরা। ওর খুব গান বলার শখ। আর আমার মেয়ে শর্ট শর্ট ভিডিও ছেড়েছি, দেখেছেন ইউটিউবে শর্ট শর্ট ভিডিও, টিকটক ভিডিও ছেড়েছি, নাচগুলো দেখেছেন। নাচ গান প্রচণ্ড শখ। আর কেমন লাগলো আপনারা জানাবেন ও শর্ট ভিডিও ইউটিউবে, আর গানটাও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন প্যান্টটা কিনেছে, আপনাদেরকে দেখাতে বলছি, দেখুন কেমন লাগছে দেখাচ্ছে। খাসির মাংসে জানেন প্রচণ্ড গন্ধ, খাসির মাংসেতে প্রচণ্ড গন্ধ থাকে জানেন, কিন্তু এভাবে কষালে গন্ধটা থাকবে না, ভালোভাবে কষে নিতে হয়। বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা দিচ্ছে, দেখুন ফ্লেভারটাও খুব সুন্দর দিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। পুরো করা বাজি খেয়ে নিতে ইচ্ছা করছে। কালারটা দেখছেন, সবাই যেমন কালার করে দেয়, এটা সেটা করে বা কাশ্মীর লঙ্কা ধুয়ে দেয়, সেই সব কিছু দেওয়া নেই। এত সুন্দর কালার হয়েছে। এগুলো কষানোর কাজে কায়দা, যতটা কষাবেন এরকম সুন্দর হবে। একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার কুকারটা ঢাকা দেবো। কুকারটা ঢাকা দিয়ে দিয়েছি, দুটো সিটি মেরে নেব, তারপরে আবারও খুলে দেখবো কিছুক্ষণের জন্য। রেখে দিলাম গ্যাসে। খুলে দেখবো। দেখুন এদিকে ভাত বসিয়েছি, ভাতও হয়ে এসছে। বাবু বাবু দেখো হাসিটা, দেখো সব ছড়িয়েছি। বাবু এই তো কাকি কা পাপা, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন অল্প অল্প যেগুলো আছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ওল আর আলু। ভালো করে কষে নেবো। দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে শুকিয়ে এসছে, কালারটাও দেখছি। দেখুন এরকম শুকিয়ে যাবে, ভালো করে কষে নিতে হবে। দেখুন এবার জল দেবো, হয়ে গেছে কষানো। কালারটা দেখছেন কত সুন্দর তেল উঠে এসছে। পানি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো ভেজে রাখা জিরে আর মরিচ, ভেজে পেট করে নিয়েছিলাম, দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবো, সিটি মেরে নেব। বন্ধুরা দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখুন
ভেজে রাখা জিরের গুঁড়ো একটু ওপর থেকে ছড়িয়ে দেবো, গন্ধটা খুব ভালো লাগে। দেখেছেন বন্ধুরা, খুব কম উপকরণ এটা হয়েছে। রেসিপিটাও খুব দুর্দান্ত খেতে লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আজকে ভিডিও এই পর্যন্ত, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।